সমুদ্র তীরবর্তী জেলা পটুয়াখালী, যে জেলার মানুষের আজীবনের সংগ্রাম সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো মহাপ্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সেই পটুয়াখালীতে জন্ম হৃদয়চন্দ্র তরুয়ার। গ্রামের অন্য ২-৪ জন সাধারণ মানুষের মতো সহজ সরল মানুষ রতনচন্দ্র তরুয়া। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। তার স্ত্রী অর্চনা রানী মানুষের বাসা বাড়িতেই কাজ করতেন। মিতু তরুয়া আর হৃদয় তরুয়াকে নিয়ে তাদের সুখের সংসার। হৃদয় তরুয়ার হৃদয় ছিল স্বপ্নে ভরা। পড়াশোনা শেষ করে পিতামাতাকে সুখে রাখার স্বপ্ন। সেই স্বপ্ন ভরা বুকটি গুলিতে এফোর ওফোর করে দিল পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনা লেলিয়ে দেয়া দলীয় সন্ত্রাসীরা। অকালেই ঝরে গেল হৃদয়চন্দ্র তরুয়ার জীবন। হৃদয়কে হারিয়ে তরুয়ার মায়ের আহাজারি, অশ্রু থামছেই না। পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে হৃদয়ে ভর্তির সুযোগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। পিতা রতন সন্তানকে এত দূর আসতে দিতে চাননি, কিন্তু হৃদয় তার পিতামাতাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করান। আর সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে নিজেদের অধিকার আদায়ে রাজপথে নেমে এলেন হৃদয়। জুন থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন হৃদয়। ১৬ এবং ১৭, সর্বশেষ ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন হৃদয়। বহদ্দারহাট এলাকায় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন হৃদয়চন্দ্র তরুয়া। পাঁচ দিন চিকিৎসা শেষে ২৩ জুলাই দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি। মা ২৮,০০০ ছেলে মেয়ে পড়ে ওই জায়গায়, এই সারা বাংলাদেশ যে হেরাও তো কত মায়ের সন্তানই তো আমার মতো একজন আছে। হেরা যদি বাঁচিয়ে থাকে মা, আমি বাঁচিয়ে থাকবো। আমার পোলা এই যুগ হিসেবে হৃদয় অন্যরকম আসলে, এই সালাম না দিয়া আমাকে মধ্যে সেবা না দিয়া কোনো জায়গায় যাইতে না। বৈশাখ মাসে যখন আইয়ে যায় সেবা দিয়ে যায়, এরপর কই কি মনে একটু দাঁড়া কি মা, এরকম আঙ্গুলে আমি কামড় দিয়ে দিছি। এই জায়গায় কইয়া আসলো এসে কয় মা আপনি তো আর কোনো সময় দেন নাই। কই কি মনে মা আমাকে দেখতাম আমরা বেড়াইতে গেলে এরকম কামড় দিয়ে দিতে, হেলে অমঙ্গল হয় না। একটা ভিন্ন রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, যেটা বোধ করি বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে এটা যায়নি। আর মানে ইতিহাসের কি অদ্ভুত একটা পরিহাস যে মানে দুজন শহীদই আমাদের বিভাগ থেকে গিয়েছে। তৃতীয় বর্ষের হৃদয়চন্দ্র তরুয়া এবং দ্বিতীয় বর্ষের ফরহাদ হোসেন। ফরহাদের সাথে আমার সরাসরি দেখা হয়নি, আমার যেহেতু দ্বিতীয় বর্ষে আমার কোনো ক্লাস নেই, কিন্তু তৃতীয় বর্ষের হৃদয়চন্দ্র তরুয়াকে আমি অনেক কাছ থেকে দেখেছি। আমার সম্ভবত 2টো ক্লাস সে মিস দিয়েছিল এবং সেটা তার একটা শারীরিক অসুস্থতার কারণে। মানে এত নিয়মিত ছিল ক্লাসে, একটা নির্দিষ্ট জায়গায় সে বসতো। তো সে কারণে সে যে 2 দিন ক্লাসে আসেনি, আমি ঠিক ওই জায়গাটার দিকে তাকিয়েছিলাম, আমি ভাবছিলাম ও কোথায়, কারণ আমার ক্লাসে নিয়মিত থাকতো এবং প্রশ্ন করতো। আমি ওদেরকে যে কোর্সটা পড়াই সেটার নাম হচ্ছে ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে এর যাত্রা শুরু। তো ফলে অনেক প্রশ্ন করতো সে আমাকে ক্লাসে, ফরাসি বিপ্লবের কারণ, এখানে কেন হলো ঘটনা, বৈষম্যের বিরুদ্ধে। ফরাসি বিপ্লবটাও ছিল বৈষম্যের বিরুদ্ধে, সবচেয়ে বড় মূলনীতি ছিল তাদের সাম্য। তো আমাকে সে প্রশ্ন করত এবং খুবই আগ্রহী ছিল। সকালে এসে আমি যখন টিউটোরিয়াল খাতা দেখছিলাম, আমি কয়েকটা খাতা দেখার পরে ওর খাতাটা আমার চোখে পড়লো। তো এরপর আমি আসলে আর কাজ করতে পাইনি। তো এটা আসলে খুবই কষ্টের একটা ব্যাপার। ওর মার যেমন কষ্ট হচ্ছে, আমাদের একই রকমই কষ্ট হচ্ছে। আমরা মানে আমাদের ছাত্র আমাদের সামনে থেকে হারিয়ে গেল, এ কষ্ট আমরা কোনোদিন ভুলবো না।
তারিখ আন্দোলন যাওয়ার পর আমার বিকালবেলা আমি টিউশনে ছিলাম, আমার একটা ফোন আসে। ফোনে হারুন ফোন দিছিল আমাকে। হারুন ফোন দেওয়ার পরে জানায় যে তরুয়া গুলিবিদ্ধ হয়েছে। আর তারপর হারুনই সর্বপ্রথম জানাইছিল যে তরুয়া গুলিবিদ্ধ হয়েছে, আমাদের গ্রুপেও জানাইছিল। তারপর এটা জানার পরে সম্ভবত তখনকার বিকাল 5টা বা 5:30টার মতো বাজতেছিল। তখন সাথে সাথে আমি আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যামকে ফোন দিই এবং অন্যান্য স্যারকেও ফোন দিয়ে ব্যাপারটা জানাই যে আমাদের করণীয়টা কি। কারণ তাৎকালীন সময়ে অনেক প্রচন্ড গোলাগুলি হচ্ছিল বাইরে, তারপর হাসপাতালে সিট পাওয়া যাচ্ছিল না। সবকিছু মিলাই আমি এই ব্যাপারটা আমি ডিপার্টমেন্টকে জানি। এরপরে আমি হারুন, আনন্দ আমার একটা ফ্রেন্ড ছিল, ওদেরকে জানি। আর একসাথে আমরা হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পরে দেখা যায় যে আমরা তরুয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু তরুয়াকে পাচ্ছিলাম না। কারণ অনেক রোগী তখনকার ছিল হাসপাতালে, প্রায় অপারেশন থিয়েটারেও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আসছিল। কিন্তু আমরা প্রথমে আমরা মনে হয় নিচতলাতেই খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমরা নিচতলাতে তরুয়াকে পাইনি। তারপরে ওটিতে গেলাম, ওটির সামনে থেকে আমরা জানানো হলো যে এরকম কোনো পেশেন্ট আসে নাই। তখন আমরা আরো বেশি চিন্তিত হয়ে গেলাম যে যে নিউজটা পাইলাম এখন পর্যন্ত আমরা আমাদের ফ্রেন্ডকে দেখতে পাইনি। এরপরে শুনলাম যে ওরে সিটি স্ক্যান করার জন্য নিয়ে গেছে। ওইখানে আমরা গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে তরুয়া শুয়ে আছে, মনে হচ্ছে একটু ছটফট করতেছে। ওর শরীরটা প্রচন্ড ধরনের কাঁপুনি ছিল। আমার পাশে হারুন ছিল। হারুন তাৎক্ষণিক কান্না শুরু করে দিছে। হারুন একটু খুব স্ট্রং না আর কি। ওর কান্না দেখে আমারও খুব খারাপ লাগতেছিল। বাবা মায়ের আদরের সন্তান আর বোনের একমাত্র ভাই হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। হৃদয়ের স্মৃতিকে বুকে ধারণ করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরো পরিবার। আমার সন্তানকে যেই মেরেছে, আমার সন্তান বলতে না, এই বাংলায় যত সন্তান জীবন দিয়েছে, আমি চাই তাদের জন্য সবাই সুষ্ঠু বিচারটা পাই। যত মায়েরা এরকম সন্তান হারাইছে, এখন সরকার খেয়াল রাখে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী থেকে এলাকাবাসী সবার কাছেই পছন্দের ছিলেন হৃদয়চন্দ্র তরুয়া।